দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আগামীকাল বিক্ষোভ করবেন এনসিপি। কিন্তু কেন কেন এনসিপি বা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করবেন? চলুন বিস্তারিত আমি আপনাদেরকে প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে পড়ে শোনাই। বিভিন্ন কারণে বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেয়ার দাবিতে আগামীকাল বুধবার বেলা 11টায় ইসির কার্যালয়ের সামনে বিক্ষোভ করবেন দলটি। আজ মঙ্গলবার রাত 9টার দিকে রাজধানী বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলের পক্ষে একটি লিখিত বক্তব্যও পড়ে শোনান তিনি। দর্শক, এবার এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যেটি আছে, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বা নাহিদ ইসলামের যেই দলটি রয়েছে, নতুন যে রাজনৈতিক দলটি রয়েছে, সেটি এবার আন্দোলনে যাচ্ছে। কেন? নির্বাচনের জন্য। চলো লিখিত বক্তব্য কি বলা হয়েছে আমরা পড়ে শুনি। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্বৃত্ত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি। এনসিপি উল্লেখ করছে, ইশরাক হোসেন বনাম শেখ ফজলের নূর তাপস গ্যাং মামলায় বিবাদী হওয়ার সত্ত্বেও নির্বাচন কমিশন নজরবিহীনভাবে মামলার প্রতিদ্বন্দ্বিতা করেননি, যার ফলে একতরফা রায় দেওয়া হয়েছে। এমনকি রায়ের পর নির্বাচন কমিশন উচ্চ আদালতকে প্রতিকার ও প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। এর আগে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এসব বক্তব্য দিয়েছে, যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সামঞ্জস্য রয়েছে, এমন অভিযোগ করেন এনসিপি নেতা আক্তার হোসেন। তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ আইন, যা সে সময়ের ফ্যাসি বিরোধী সব রাজনৈতিক দলও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, উদ্বৃত্ত পরিস্থিতিকে ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গ্যাং মামলাকে নাজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। এই সংকট নিরসনে এবং জনদুর্বল লাঘবে স্থানীয় সরকার নির্বাচন একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান প্রাক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন ও নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জাহরা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। দর্শক, এবার এনসিপি অর্থাৎ বুধবারে এনসিপি সরাসরি নির্বাচন কার্যালয়ের সামনে বা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে আন্দোলন করবে। আন্দোলনের তাদের কারণ হচ্ছে দ্রুত যেন স্থানীয় সরকার নির্বাচনটি দেয়া হয়। এই জন্য দর্শক, এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।